হুমায়ুন আহমেদ স্যার, ওনার লেখার মধ্যে জাদু আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার তানিম সেটা করেছে। একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচাইতে বড় চমক। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম, প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি আর কি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে মুস্তাফা সরোয়ার ফারুকীর টেলিভিশনে। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। তা আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং এই সিনেমাতে তানিম নূর আমাদের দুজনকে হাজির করেছেন। অবভিয়াসলি এটার জন্য আমি তানিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে শুধু আমি মোশাররফ না, এখানে বাঁধন, মমো, শরীফুল রাজ, শ্যামল, সাবিলা নূর, দিনার ভাইয়ের আবার জুটি বলতে পারছি না, এনিওয়ে যাই হোক, এই যে মানে আমি আমার মোশাররফের কথা আমি ধরছি না কখনোই, একদম আপনারা ওইভাবে বলবেন না। আমাদের সাথে যারা সহশিল্পী হিসাবে যারা কাজ করেছেন, এরাও দীর্ঘদিন ধরে মানে নিজের জায়গায়, নিজের অভিনয়ের জায়গায় কিন্তু খুব বলিষ্ঠ একটা জায়গা অর্জন করে বসে আছেন। তা একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচাইতে বড় চমক। এবং এই যার ছোট গল্প অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে, তানিম নূর পরিচালনা করেছেন, হুমায়ুন আহমেদ স্যার, ওনার লেখার মধ্যে জাদু আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা হচ্ছে, ওনার কোনো বই যখন লেখা আমি পড়তে যেতাম, এক লাইন পড়লে পরের লাইন পড়তে হতো, পরের লাইন পড়লে এক পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা এভাবে শেষ হয়ে যেত। মানে প্রত্যেকটি মোমেন্টে এক ধরনের আলাদা মানে চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। তা সেই গল্প থেকে তানিম নূর আবার সিনেমা বানালেন, তা এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আর এখানে টেকনিক্যাল টিমে যারা যারা ছিলেন, আর আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় নেই, আমি যদি বলি বেশি বলা হবে কিনা, আমরা যে সেট এই সিনেমার জন্য করেছিলাম, করা হয়েছিল, হ্যাঁ, আর্ট ডিরেক্টর রাজীব, এবং বিশাল দুটো ট্রেনের বগির সেট, যেটা প্রায় 1 মাসের মতো এফডিসিতে যেটা ছিল, এবং সেখানে আমরা শুটিং করেছি। যে আয়োজনটা ছিল আসলে অনেক বড়। সিনেমা মানেই তো আসলে বড় পর্দা, অনেক বড় কিছু। তার শুধুমাত্র আমাদের ক্রেডিট না, আমি বা মোশাররফ বা অন্য যারা অভিনেত্রী আছেন, শুধু তারা না, আমাদের টেকনিক্যাল টিম, কস্টিউম থেকে শুরু করে মেকআপ টিম বলি, অথবা লাইট, ক্যামেরা, আমাদের পলাশ ছিল ক্যামেরায়, দুর্দান্ত ক্যামেরার কাজ করেন। সব কিছু মিলেই আমি একবার আপনাদের প্রশ্ন করার আগে নিজে থেকে সব উত্তর দিয়ে দিচ্ছি আর কি, যা যা প্রশ্ন আসতে পারে, যাতে দ্বিতীয়বার ঝামেলা করে আমার কাছে আবার আসতে না হয়। তা একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার তানিম সেটা করেছে। এটার জন্য আবারও তানিমকে অনেক অনেক ধন্যবাদ। যে ধরনের গল্প দরকার, আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বনলতা এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, যে কোনো দর্শকের কাছেই এটি ভালো লাগার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। বাকিটুক দর্শক যারা সিনেমা হলে যাবেন, যারা দেখবেন, তারা বলবেন দেখার পর। আর যেহেতু তানিমের এর আগের ছবিটাই দর্শক জনপ্রিয়তা চূড়ান্ত লেভেলে পেয়েছিল, এবং এখনো সেই ছবিটি বাংলাদেশের কয়েকটা সিনেমা হলে চলছে, আমি যতটুকু জানি। উৎসবের পর এটি তানিমের দ্বিতীয়, এটা টোটালি হয়তো থার্ড, তৃতীয়, কিন্তু পরপর দুটো ছবি। এবং এই দুটো ছবি যদি বাংলাদেশের আপামর দর্শক যারা, তাদেরকে সিনেমা হলে 2-2.5 ঘন্টা যদি ধরে রাখতে পারে, এবং তাদের ভেতর যদি এতটুকু ভালো লাগা অনুভব করাতে পারে, আমি মনে করি যে এরকম আরো অনেক কাজ হবে বাংলাদেশে, এবং সেই কাজগুলো দিয়ে আমাদের সিনেমা বা আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমি ওই সাধু এবং সামিউলকে একটা বড় ধন্যবাদ দিতে চাই। ওরা রাইটার আর কি, হুমায়ুন স্যার তো এটা গল্প উপন্যাস, এটাকে তো আবার ডায়লগ সহ প্রত্যেকটা দৃশ্য তো বা লিখতে হয়েছে। তা সামিউল এবং স্বাধীন ইয়েটা বলি আর কি, গল্পটা বলি, তাহলে ভালো লাগবে। তা আমার আর মোশাররফের এরকম একটা সিকোয়েন্স হবে, এবং দীর্ঘ 12 বছর পর ওই দিন ইউনিটের সবাই মনিটরের সামনে বসেছিল। আমরা যেমন বাঁধনের ব্যাকআপ হয়ে গেছে, বাঁধন যায়নি, যেসব আর্টিস্ট ব্যাকআপ হয়ে গেছিল ওরা ছিল, যে 12 বছর পর দেখি ওনারা একসঙ্গে। আমিও খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, মোশাররফ দুইজন প্রায় 1.5-2 ঘন্টা আমরা রিহার্সেল করলাম এফডিসির মধ্যে, ঘুরে ঘুরে হাঁটছি, রিহার্সেল করছি, হেঁটে হেঁটে রিহার্সেল করছি।
কারণ এতগুলো ইউনিটের মানুষজন এরা বসে আছেন, ওই সিকোয়েন্সটা দেখবেন, এবং সেটা হচ্ছে আমার করার এখন পর্যন্ত না, তারপরে রেকর্ড আবার ওরা ভেঙে দিয়েছে, সেটা আর এখন বলছি না, সর্বোচ্চ 5 পৃষ্ঠা, মানে মিনিমাম 5টা মিনিট, এক এক পৃষ্ঠা প্রায় 1 মিনিট করে, এবং পুরো ট্রেন জুড়ে হচ্ছে ওই দৃশ্যটা। এবং ওই দৃশ্যের শেষ ডায়লগ ছিল হচ্ছে মোশাররফের এই, তুই কি যেন খা, মিষ্টি খা, দেশের সেরা মিষ্টি খা, শুনতে চাই। খাঁটি দুধের মিষ্টি খা, ছানার মিষ্টি খা, এই তো এক টেক। এবং যেটা হচ্ছে যে টোটাল দৃশ্যটা মোটামুটি এক টেকেই ছিল, এবং ফার্স্ট টেকটাই ওকে ছিল, প্রথম টেকটাই। যাক, এর জন্য সবকে অনেক ধন্যবাদ। এবং পরে তো আমরা মোটামুটি সিকোয়েন্সটা শেষ করার পর আবেগে দুজনকে ধরলাম, জড়িয়ে ধরলাম, দেখলাম যে আমার চোখের নিচে একটু কেমন যেন চিকচিক করছে, মোশাররফ দেখি ওরও চিকচিক করছে, তা বুঝলাম যে না, তাহলে একটা ভেতরে ভেতরে কিছু একটা হয়েছে। তাকে দর্শকরা এটা দেখার জন্য যদি হলে আসেন, আমাদের দুজনেরই ভালো লাগবে, তানিমের ভালো লাগবে, সবারই ভালো লাগবে।